আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আস্ত কোয়েল পাখির রোস্ট। কোয়েল পাখি খেতে খুবই মজাদার যদি এরকম পারফেক্ট পদ্ধতিতে রোস্ট করা যায়। আর এই রোস্টগুলো আপনারা রুটি, পরাটা, নান রুটি অথবা ভাত অথবা পোলাও যেটা দিয়েই খান না কেন দেখবেন ভীষণ টেস্টি। আজকে আমি 4টি কোয়েল পাখি দিয়ে রোস্টটা তৈরি করব। এজন্য কোয়েল পাখিগুলোকে আমি খুব ভালোভাবে একদম ভিতরের নাড়িভুড়ি সব ফেলে উপরের যে স্কিনটা ছিল সেটাও ফেলে দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। এখন এই কোয়েল পাখিগুলোকে আমি একটি নাইফ দিয়ে একটু চিড়ে দিব, অর্থাৎ বুকের যে মাংসটা এই মাংসটা একটু কেটে দিব। যদি এভাবে একটু নাইফ দিয়ে কেটে দেওয়া হয় তাহলে যখন আমি এই কোয়েল পাখিগুলোকে ফ্রাই করব তখন খুব ভালোভাবে ফ্রাই করা যাবে এবং যখন মশলার গ্রেভিতে দিব তখন মশলাটাও এই মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এতে করে এই কোয়েল পাখির মাংসটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। একই প্রসেসিংয়ে সবগুলো পাখিকে আমি রেডি করেছি। এখন আমি এটাকে মেরিনেট করব। মেরিনেট করার জন্য আমি এখানে হাফ টিস্পুন পরিমাণে লবণ, হাফ টিস্পুন পরিমাণে আদা বাটা আর 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে কোয়েল পাখিগুলোকে মেখে নিচ্ছি। একদম সুন্দরভাবে এপিট ওপিট উল্টিয়ে আমি সবগুলো পাখিকে মেখে নিয়েছি। এটাকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ঠিক 30 মিনিটের মতো রেখে দিব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে পাখির মধ্যে সেট হয়। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি প্রথমে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নিব। ঠিক 1 কাপ পরিমাণে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি লম্বা লম্বা শেপে কুচি করেছি, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। অনবরত নেড়েচেড়ে এই পেঁয়াজের এই ব্রেস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। তো পেঁয়াজের ব্রেস্তার জন্য চুলার লেভেলটা অবশ্যই মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজবেন। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন দেখবেন যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে সেই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিব। তো দেখুন সুন্দরভাবে আমার পেঁয়াজগুলো ভাজা হয়েছে, ব্রেস্তার কালারটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। পেঁয়াজ ভাজা এই তেলের মধ্যে এবার আমি কোয়েল পাখিগুলোকে ভেজে নিব। আমি কোয়েল পাখিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে করে পুড়ে না যায় আর ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। তো দেখুন আমি সবগুলো পাখি দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে আমি এবার ভেজে নিচ্ছি। আমার 5 মিনিট সময় লেগেছে দুই সাইডটা ভাজার জন্য। আমি এখানে কিন্তু পাখিগুলোকে পুড়িয়ে ভাজিনি, আমি জাস্ট একটা গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব। বাকিটা রান্না করার সময় হয়ে যাবে। তো আপনারা যদি এই রোস্টটা তৈরি করার আগে এভাবে মেরিনেট করে রেখে তারপরে ভেজে তারপরে রোস্টটা করেন, দেখবেন এই পাখিগুলো খেতে কিন্তু খুবই মজাদার হবে। পাখিটা ভাজা হতে হতে এদিকে আমি একটি মশলার উপকরণ রেডি করছি। তো মশলাটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। দিয়ে দিব আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। আমি যেহেতু চা চামচ দিয়ে দিয়েছি তাই 2 চা চামচ পরিমাণে দিলাম। তারপরে এক এক করে সব ধরনের উপকরণ মিলাতে থাকবো। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে লবণ, হাফ টিস্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সসটা আমার ঘরে তৈরি করা টমেটো সস। টমেটো সসের এই রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই মজা হয়েছিল এই টমেটো সসটি। আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই দিবেন। সব মশলাগুলোকে আমি ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি। আর সুন্দর একটা ঘ্রাণের জন্য আমি এখানে কেওড়া জল ব্যবহার করব, অবশ্যই কেওড়া জলটা দিবেন। তো এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কেওড়া জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার এই মশলাটাকে আমি সাইডে রেখে আবারও মূল রান্নায় চলে যাচ্ছি। এদিকে আমার কোয়েল পাখিগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। এই পর্যায়ে আমি সবগুলো পাখিকে তুলে নিব। তো অবশ্যই এই কোয়েল পাখিগুলো ভাজার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হলো যে একবার অতিরিক্ত পুড়িয়ে ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো টেস্ট আসবে না। একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেবেন। তারপরে যদি আমি এই রোস্টটা রেডি করি দেখবেন যে খেতে ভীষণ সুস্বাদু হবে। আপনারা আমার এই টিপসটি ফলো করবেন। সবগুলো পাখি সেমভাবেই আমি ভেজে তুলে নিলাম। এবার আমি কিছু গোটা মশলা দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। গোটা মশলাগুলোকে আমি এখানে হালকা ফ্লেমে 2 মিনিটের মতো একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে।
যখন গোটা মশলাগুলো ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলার গ্রেভিটা। মশলাটা আগে থেকে এভাবে রেডি করে তারপরে যদি দেন, দেখবেন মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। তাই অবশ্যই এভাবে মশলাটা আগে থেকে রেডি করে রাখবেন। তারপরে এরকম ভাজা, এই পেঁয়াজ ভাজা, মুরগি মানে মাংস ভাজা যে তেলটা, এই তেলের মধ্যে এভাবে মশলাটাকেও ভেজে নেবেন। এই পর্যায়ে আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে, এত সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখে বোঝা যাচ্ছে মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আমি যে বাটিতে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি, মশলাটাকে আরও ভালো করে কষিয়ে রান্না করার জন্য। আর যে পেঁয়াজের ব্রেস্তাটা আমি রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি এখন, আর বাকি অর্ধেকটা আমি এই রেসিপির একদম লাস্টের দিকে ব্যবহার করব। তো পেঁয়াজের ব্রেস্তাটা এভাবে ভেজে যদি দেন, দেখবেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। যেহেতু কোয়েল পাখি খুব ছোট পাখি, এটাকে তো আর বেশি সময় রান্না করতে হয় না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে রান্না করতে। তো কাঁচা পেঁয়াজের যে গন্ধ, ওই গন্ধটা থাকে না যদি পেঁয়াজ ভেজে এভাবে কোয়েল পাখিটাকে রান্না করা হয়। তো মশলার গ্রেভিটা যখন রেডি হয়ে গিয়েছে, আমি ভেজে নেওয়া কোয়েল পাখিগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এবার আরেক পিঠ উল্টিয়ে দিব। এক পিঠ মোটামুটি আমার কুকড হয়েছে, এবার আমি উল্টিয়ে অন্য পিঠটাকেও দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা উল্টিয়ে পাল্টিয়ে এই কোয়েলটাকে রান্না করেন কিছু সময়, কোয়েলের মধ্যে কিন্তু মশলার ঘ্রাণটা খুব ভালোভাবে ঢুকবে, মশলা মানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো আমি আবারও ঢেকে দিলাম, আরও 5 মিনিট এটাকে রান্না করব। তো এখানে আমি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। তো মাশাল্লাহ আমার কোয়েল পাখিগুলো বেশ সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে, আর কোয়েল পাখিগুলো আমার মনে হয় 80%-এর মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এখন আমি একটু পানি ব্যবহার করব। এখানে আমি বেশি না, এই ছোট কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে এবার আমি কিন্তু হাই হিটে রান্না করব। এই যেহেতু পানিটা দিয়েছি আর কোয়েল পাখিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সময় লাগবে না। তো এবার আমি চুলার লেভেলটা বাড়িয়ে দিব। আর এখানে আমি একটা পাকা টমেটো ব্যবহার করেছি। এই পাকা টমেটো দিলে এখানে একটু টকটক একটা ফ্লেভার আসবে, আর রোস্ট কিন্তু একটু টকটক খেতে বেশি ভালো লাগে। আপনারা দেখবেন রোস্টটা যদি মিষ্টি হয়ে যায় বেশি, তাহলে মজা লাগে না, একটু হালকা টক মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। পেঁয়াজ যেহেতু আমি ভেজে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে, আর এখন আমি একটু টমেটো দিলাম, টকটক হয়েছে, বেশ মজা হবে কিন্তু এই রোস্টটা। ঢেকে আমি রান্না করেছিলাম 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ব্যাস এই তো রেডি হয়ে গিয়েছে দেখুন। আর আমি 2 থেকে 3 মিনিট আরও হাই ফ্লেমে রান্না করব, যাতে করে মশলাটা শুকিয়ে যায়। দেখুন 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি, আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ কি সুন্দরভাবে রান্না হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে। অর্ধেক যে পেঁয়াজের ব্রেস্তা ছিল সেটা উপর দিয়ে ছিটিয়ে আমি পরিবেশন করেছি। এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করেও আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে আমার এই কোয়েল পাখির রোস্ট। আশা করি খুবই মজা হয়েছে। আপনারা হয়তো এরকম একটা রেসিপি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয় এরকম কোয়েল পাখির রোস্ট খেতে। রমজান মাসে ইফতারিতে আপনারা এই কোয়েল পাখির রোস্টগুলো খেতে পারেন রুটি নান রুটি দিয়ে, অথবা ভাতের সাথেও যদি খান দেখবেন দুর্দান্ত স্বাদের হবে। তো এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।